যে যার জায়গা থেকে আসলে আমাদের এগিয়ে আসতে হবে, যে যেভাবে পারে সেইভাবে আসলে ডোনেশনটা দিক। ডোনেশন গুলো তো আমরা আহত এবং নিহত পরিবারের মাঝখানে দিচ্ছি, যতটুকু দেখছি যে হ্যাঁ নিরাপত্তা আছে। সেই টোল ফিটা করে দেওয়ার পরে কি হচ্ছে বলেন তো, এই যে কনসার্ট শেষে যে ঝামেলাটা, এই যে এত পরিমাণ ট্রাফিক জ্যাম, এটা একটু কমে যাবে। বিশ্বাস করি যে এটা কেবল একটা প্রাইমারি স্টেজে আমরা হেল্প করছি। বিনা পারিশ্রমিকে একটা অন্য দেশের সিঙ্গার আমাদের দেশে এসে গান গাচ্ছে শুধুমাত্র আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন কালেক্ট করার ক্ষেত্রে। তো এই বিষয়টাকে আসলে আমরা ভালোভাবেই দেখছি, যে যার জায়গা থেকে আসলে আমাদের এগিয়ে আসতে হবে আমাদের ফাউন্ডেশনটাকে হেল্প করার জন্য। যে যার জায়গা থেকে এগিয়ে আসবে, যে যেভাবে পারে সেইভাবে আসলে ডোনেশনটা দিক, এটা আমাদের চাওয়া। কারণ ডোনেশন গুলো তো আমরা প্রত্যেকটা আহত এবং নিহত পরিবারের মাঝখানে দিচ্ছি। এটা কিন্তু আপনারা আমাদের পেজে যদি একটু খেয়াল করেন দেখবেন, রেগুলারই কিন্তু আমাদের এই ডোনেশন কার্যক্রমটা চলছে। যেমন গতকাল আমাদের খুলনাতে ডোনেশন দিয়ে আসা হলো। এটা কেবল শুরু, আমরা বিশ্বাস করি এটা কেবল শুরু। আমরা আস্তে আস্তে এইভাবে বাকি যতদিন বাংলাদেশ আছে, যতদিন আমরা আছি, আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ এবং আহত পরিবারের পাশে থাকবো। আসলে ওইভাবে তো আসলে বলতে পারছি না। নিরাপত্তা আমরা যতটুকু দেখছি যে হ্যাঁ নিরাপত্তা আছে। এর আগেও তো আমি ইভেন্টে কাজ করি, যেহেতু আমার কনসার্টে আসা হয়, তো আমার কাছে মনে হচ্ছে যে না, নিরাপত্তাটা ঠিক আছে। এখন বাকিটা আসলে পরবর্তীতে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। মনে হচ্ছে যে না সেফ হবে, কারণ আপনি দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো নিরাপত্তা বেষ্টনী পার হয়ে কিন্তু কনসার্টে ঢুকতে হবে। তো অবশ্যই যারা ঢুকবে অবশ্যই তারা হচ্ছে এই যে নিরাপত্তা বেষ্টনীগুলো পার করেই ঢুকবে। তো আমার কাছে মনে হয় না যে ওরকম কোনো প্রবলেম হবে। এটাকে ভালোভাবে দেখছি। অবশ্যই টোল ফিটা করে দেওয়ার পরে কি হচ্ছে বলেন তো, এই যে কনসার্ট শেষে যে ঝামেলাটা, এই যে এত পরিমাণ ট্রাফিক জ্যাম, এটা একটু কমে যাবে। মানুষ হচ্ছে যাদের এই জায়গা দিয়ে যাওয়ার দরকার নেই, তারা উপর দিয়ে চলে যাবে। তো আমি এটাকে আসলে ভালোভাবেই দেখছি যে সবাই আসলে আমাদের ফাউন্ডেশনটাকে সাহায্য করুক, এটাই চাই। শহীদরা অবশ্যই পাচ্ছে, অবশ্যই। যে আমরা এতগুলো জায়গা বিভাগে আমাদের কার্যক্রমটা করলাম, শেষ গতকাল আমরা খুলনা বিভাগ দিয়ে আমাদের কার্যক্রম শেষ করলাম এক একটা বিভাগে। এখনো যারা বাকি আছে, অনেকের মনে করেন চেকটা হোল্ড হয়ে গেছে বেশ কিছু কারণে, মনে করেন ডকুমেন্টস গুলো জমা দিতে পারেনি প্রপারলি, এই কারণে অনেকের চেক হোল্ড হয়ে গেছে। কিন্তু আমরা যত দ্রুত সম্ভব চেকগুলো রিলিজ করার চেষ্টা করছি। আমরা এটাকে বিশ্বাস করি যে এটা কেবল একটা প্রাইমারি স্টেজে আমরা হেল্প করছি। আমি কিন্তু নিজেও শহীদদের ফ্যামিলি, তো আমি বিষয়টাকে অবশ্যই, আমরা অনেক শহীদের ফ্যামিলি আমাদের ফাউন্ডেশনটার সাথে ইনক্লুড আছে। তো আমরা সবাই বিষয়টাকে যেভাবে অন্তর দিয়ে ফিল করবো, অন্য কেউ করবে না। তাদের চিকিৎসা বিষয়ে তাদের যতটুকু আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ডোনেশন দেওয়া সম্ভব, আমরা ততটুকু করছি। তো সবার মধ্যে আনন্দটা, সবার এটা ফার্স্ট টাইম, অনেক মজা হবে ইনশাল্লাহ। এটা কিন্তু আমাদের ফাউন্ডেশন, শুধু একা কারো না, সবার একটা ফাউন্ডেশন। আমরা করি, ওটা পুরাটাই পাবে, আহত নিহত পরিবার পুরাটাই পাবে, এখন পাচ্ছে, আরো পাবে সামনে।